তিথি মেনে সারা দেশের সাথে রাজ্য মহা ধুমধামে উদযাপিত জগন্নাথ দেবের স্নান যাত্রা। আগরতলা জগন্নাথ মন্দির এবং আগরতলা ইস্কন মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পূর্ণ করা হয়। আগামী 7 জুলাই জগন্নাথের রথযাত্রাকে সামনে রেখে ধর্মীয় অনুষ্ঠান। আর এই জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ মন্দির ও ইস্কন মন্দিরে লক্ষ্য করা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আগরতলা জগন্নাথ মন্দির ও ইস্কন মন্দিরে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। তিথি অনুযায়ী শনিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন আগরতলা জগন্নাথ মন্দির, ইস্কন মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। আর এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় দুইটি জায়গাতে ভিড় করেন জগন্নাথের ভক্তরা। কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। শনিবার সকাল থেকে বিভিন্ন পুজো আচার মধ্য দিয়ে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম ও শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দিরের সেবায়তরা তাদের স্নান বেদিতে নিয়ে যান। এরপর মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় এই স্নানের পরই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা 3 ভাই বোনে। এই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এ সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, এক্ষেত্রেও তেমনি স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখবেন স্বয়ং দেবতাও। এই কয়েকটি দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এ সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অমরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অমরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান। এবছর রথযাত্রা পালিত হবে আগামী 7 জুলাই। সেদিনই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাই রথযাত্রাকে সামনে রেখে তিথি মেনে এদিন সারা দেশের সাথে রাজ্য ঘটা করে অনুষ্ঠিত হয় জগন্নাথের রথযাত্রা। জগন্নাথ মন্দির এবং আগরতলা ইস্কন মন্দিরে জাঁকজমকপূর্ণ আয়োজিত জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এদিন পূর্বসার মাঠে ইস্কন মন্দিরে আয়োজিত স্নানযাত্রা অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আর অনেকে। আজকে জগন্নাথের রথ স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডের জলে জগন্নাথ স্নান করাবো। এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে, সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ, মধু, ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7ই জুলাই রবিবার। 7ই জুলাই রবিবার দিন এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকের এই ছান্দযাত্রায় ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গড়ে উঠুক, ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখী শান্তি থাকুক, তাই জগন্নাথকে প্রার্থনা করব। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।